বকেয়া ডিএর দাবিতে ডিআই অফিস ঘেরাও, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। আদালতে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মেলেনি বকেয়া মহার্ঘ ভাতা। এই বঞ্চনার প্রতিবাদে এবং একাধিক পেশাগত দাবিতে সমর্থনে জেলা বিদ্যালয় পরিদর্শনে দ্বারস্থ হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি ডিআই এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন শিক্ষক শিক্ষিকারা। এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক নেতারা। মূলত কয়েকটি জলজান্ত সমস্যার দিকে এদিন প্রশাসনের নজর। বকেয়া মহার্ঘ ভাতা এবং আদালতের নির্দেশ মেনে অবিলম্বে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া ডিএ প্রদান করতে হবে। শূন্য পদ পূরণ, বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রাখতে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, পেশাগত নিরাপত্তায় শিক্ষকদের উপর ক্রমবর্ধমান প্রশাসনিক এবং অসংলগ্ন কাজের চাপ কমানো আন্দোলনের সুর চড়াচ্ছে সমিতি। স্মারকলিপি জমা দেওয়ার পর নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে রাজ্য সরকার বারবার আদালত পর্যবেক্ষণ এড়িয়ে যাচ্ছে। প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে। আমরা আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে সরকারকে চরম ভাত দিতে এসেছি। আমরা বিদ্যুৎ রাজগুরু সম্পাদক এবিটি দার্জিলিং জেলা শাখা। আমাদের মূলত দাবি আপনারা সকলেই জানেন যে মহার্ঘ ভাতা দীর্ঘদিন ধরে বকেয়া আছে এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আমাদের এবিটি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বেশ কয়েক বছর ধরে লাগাতার লড়াই করে আসছে। তা সত্ত্বেও সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি। পরবর্তীকালে কর্মচারীদের পক্ষ থেকে এটা আদালতে যাওয়া হয় এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় নির্লজ্জভাবে রাজ্য সরকারের পরাজয় হয় এবং রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট এবং মহামান্য আদালত মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন 31শে মার্চের মধ্যে। তা সত্ত্বেও রাজ্য সরকারকে আমরা দেখেছি এই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, বরঞ্চ কর্মচারী এবং শিক্ষক, বিভিন্ন সরকারের অধীনস্থ যারা কর্মচারী, শিক্ষাকর্মী, তাদের মহার্ঘ ভাতা নিয়ে 3 ধরনের তারা মেমো জারি করে। বেশ কিছুদিন আগে মেমো জারি করে সেখানে শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষিকাদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। বারবার একটা বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা জানেন এর দাবিতে আমরা 13ই মার্চ ধর্মঘট করেছিলাম এবং আজকে আবার আমরা এসেছি। অবিলম্বে মহার্ঘ ভাতা নিয়ে সদর্থক ভূমিকা রাজ্য সরকারকে নিতে হবে, ফিনান্সকে নিতে হবে এবং ম্যাচিং অর্ডার দিতে হবে যাতে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা মহার্ঘ ভাতা আমাদের পেয়ে যায়। কিন্তু আজ 31শে মার্চ হলো, এ ধরনের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। এর বিরুদ্ধে আমরা ধর্মঘটেও নেমেছিলাম 13ই মার্চ। আজকে আমরা ডেপুটেশন দেবো এই দাবিগুলো নিয়ে।